আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি, মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? 6 দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। আমি বারে বারেই বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেননি, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই, তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকবো। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন, ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে, যে ব্যবধান শুভেন্দু অধিকারীর ছিল তার পাশে একটা শূন্য বসবে। 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি, স্টেটমেন্ট উইথড্র করবো না পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপির যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপির পশ্চিমবঙ্গের প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, মল্লিকার্জুন খাড়গে আজকে বলেছেন 295 সিট অবশ্যই আমাদের আসবে, ইন্ডিয়া জোটের একটাও সিট কম হবে না। দেখুন, স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি কয়েক চামচ ঘি মেশাতে চান তাহলে মেশাতে পারেন, কিন্তু স্বপ্নের খিচুড়িতে যদি আপনি বালতি করে ঘি মিশিয়ে দেন তাহলে মুশকিল হবে।